আলাইকুম গাইস, আজকে আবার চলে আসলাম ব্লগ নিয়ে। এই ব্লগটা খুব মজা হচ্ছে। আপনারা দেখলে অনেক মজা লাগবে। আর আগেই আপনাদেরকে বলে দিচ্ছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু না করলে কিন্তু আমরা আর কোনো দিনও ব্লগ নিয়ে আসবো না। আসসালামু আলাইকুম। আমার মেয়ে তো সব বলেই দিল, তাই আমি আর কোনো কথা বাড়ালাম না। আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি। কক্সবাজারে পৌঁছিয়ে আমরা আমাদের ডে ওয়ানের জন্য যে হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে যে সি পার্ল বিচ রিসোর্ট। এই হোটেলটার পূর্ব নাম ছিল রয়্যাল টিউলিপ। এটি একটি 5 স্টার মানের হোটেল। আমার বউর খুবই পছন্দ এই হোটেলটা। এর আগে আমরা এই হোটেলে থেকে গিয়েছি। এই হোটেলের সার্ভিস এবং সৌন্দর্য দুইটাই অসাধারণ এবং অতুলনীয়। এতক্ষণ আপনাদেরকে বাইরের সৌন্দর্য দেখাচ্ছিলাম, এখন আমরা লবিতে আছি। আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা লবি থেকে যাচ্ছে তাদের রুমে চেক ইন করার জন্য। আমরা আগেই রুম বুক করে এসেছিলাম, যার ফলে আমাদেরকে আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আমরা আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিয়েছি, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কের কোনো ভিডিও নেওয়া হয় নাই, তাই এর সাথে অ্যাড করা হয় নাই। আজকে আমাদের রুম বুক করা ছিল প্রিমিয়ার কিং সি ভিউ। রুম দেখে আমার ওয়াইফের পছন্দ হয় নাই। ও বলতেছিল যে এর আগে যে আমরা স্টুডিও কিং সি ভিউ রুমে থেকেছি ওই রুমটাই বেশি সুন্দর ছিল, তাই আমি আবার রুম চেঞ্জ করে স্টুডিও কিং সি ভিউ রুম নিয়ে নিলাম। আমাদের চেক ইন ছিল 2টা বাজে এবং তারা আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিয়েছে। এই তো আমার মেয়ে এখন রুমে কার্ড পাঞ্চ করে চেক ইন করতেছে। রুমটি আসলেই অসাধারণ সুন্দর। আমাদের রুম নাম্বার ছিল 6602। এটা হলো লিফটের 5-এ। আমাদের লাগেজগুলো লবি থেকে আগেই রুমে এসে রেখে যাওয়া হয়েছিল। এখন আমার বউ এবং আমার ছোট মেয়ে রুমে এন্ট্রি নিচ্ছে। আমার বউর মুখে সুন্দর একটি হাসি। আমার বউ এই রুমে ঢুকলেই খুশি হয়ে যায়। এখন আমরা আপনাদেরকে রুম দেখাচ্ছি। এই রুমে আপনার ফ্রিজ আছে, কিচেনের সিঙ্ক আছে, ওভেন আছে, কমপ্লিমেন্টারি হিসেবে 2 বোতল পানি আছে এবং চা কফি বানানোর জন্য যা যা দরকার সব আছে। রুমের মধ্যে দেখেন সুন্দর 2টি সোফা আছে, একটি কিং সাইজ বেড আছে এবং সুন্দর সুন্দর পেইন্টিং আছে। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে এই রুমের সবচেয়ে মূল আকর্ষণ সেটি হলো যে তাদের রুম থেকে সি দেখতে পাওয়া এবং তাদের সুইমিং পুল দেখতে পাওয়া। বেডে বসেও দেখা যায়, চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, রুম থেকে বসেই এত সুন্দর চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্য সমুদ্রের দেখা যাচ্ছে। যেহেতু চেক ইন করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এবং আমরা দুপুরে লাঞ্চও করি নাই, তাই আমরা এখন রেডি হয়ে যাব লাঞ্চ করার জন্য। আমার বউ তো চাপতেই যাচ্ছে না, ওর এই জায়গাটা খুবই ভালো লাগে। এখন আমরা আপনাদেরকে রুমের বাকি অংশ দেখে দিই। যে আমার 2টি বাচ্চা, তারা রুমে এসে খুবই খুশি এবং বেডটা ভালো বড় ছিল, আমরা 4 জন ঘুমিয়েছি, কোনো প্রবলেম হয়নি। দেখেন তাদের আলমিরার সামনে যাচ্ছে। এখন তাদের আলমিরাতেও একটি লকার ছিল, একটি লন্ড্রি ব্যাগ ছিল, জুতা ছিল 2 জনের জন্য এবং তাদের একটি মেয়েদের সাজুগুজুর জন্য ড্রেসিং টেবিল আছে, একটি বড় টিভি আছে, ডাইনিং টেবিল আছে এবং তাদের ফ্রিজের মধ্যে কোনো কমপ্লিমেন্টারি কিছু রাখা নেই, কিন্তু ফ্রিজের লাইন দেওয়া আছে। এই দেখেন তাদের ওয়াশরুমটা কত সুন্দরভাবে ডেকোরেট করা এবং সম্পূর্ণ ক্লিন ছিল, কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন নেই। এই যে আয়নাতে আমাকেও দেখা যাচ্ছে। আমরা রেডি হয়ে চলে যাব লাঞ্চ করতে এবং ওখান থেকে যাব বিচে। এই তো আমরা বিচে প্রবেশ করতেছি। লাঞ্চের কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা তাদের হোটেলের পাশে একটি হোটেল ছিল, এইখান থেকে লাঞ্চ করে নিয়েছি। এই তো আমি, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে এবং একটি ঘোড়া পাশে সহ আমরা বিচে যাচ্ছি। তা এটা হলো তাদের পার্সোনাল বিচ। এখানে তাদের গেস্ট ছাড়া তেমন কেউ থাকে না। দেখেন কত সুন্দর সমুদ্রের পানি আসতেছে। ওই যে একটা নৌবাহিনীর তৈরি করা ব্রিজ হচ্ছে এখানে, এটাই সি পার্লের সবচেয়ে সুন্দর আকর্ষণ। এই যে আমার ওয়াইফকে দেখা যাচ্ছে, আমার বাচ্চা দৌড়াচ্ছে, ওর খুব ভালো লাগতেছে। আমার বড় মেয়ের একটি ইচ্ছা, সে নাকি সমুদ্রের পাশে বালু দিয়ে খেলবে, দৌড়াদৌড়ি করবে, এটা খুবই ওর পছন্দ। এই তো আমিও চলে আসলাম, আমি আমার মেয়ে একটু সমুদ্রের পানিতে ভিজতেছি। যেহেতু বিকাল হয়ে গিয়েছে, প্রায় 4টার বেশি বেজে গিয়েছে, তাও আমরা একটু আনন্দ করে নিচ্ছি প্রথম দিন হিসেবে। আমার মেয়ে তো খুব খুশি পানিতে ভিজতেছে, সে খুবই খুশি। এর আগে ছোট ছিল, বুঝতে পারে নাই, সে বসে পানিতে ভিজার আনন্দ নিচ্ছে। এই তো সে তো অনেক আনন্দ করতেছে, সমুদ্রে ঢেউ খাচ্ছে, বালু দিয়ে খেলতেছে। যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, তাই বারবার ওকে বলতেছি যে চলো মা আমরা হোটেলে চলে যাই, ওখানে যে সুইমিংয়ে ভিজবো। পাশাপাশি অল্প অল্প বৃষ্টিও পড়তেছিল। অবশেষে সে মানলো এবং আমরা হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। এই তো আমরা হোটেলে ঢুকে যাচ্ছি। এখন হোটেলে ঢুকে বৃষ্টি নেমে যাওয়ার ফলে সে বল দিয়ে খেলতেছে। আমরা বল নিয়ে গেছিলাম অবশ্য বাসা থেকে। বল দিয়ে খেলতে এবং বৃষ্টিতে ভিজতে সে অনেক আনন্দ পাচ্ছে। এই তো পাশে
আমাদের ছোট মেয়েটা বসে আছে এবং তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে বড় বোন কি করতেছে। এই তো লবির আরেকটি অংশ, আমাদের লবির কোনো ক্লিক নেওয়া হয় নাই। আমরা এখন প্রায় বৃষ্টি একটু কমার পথে, তাই আমরা চিন্তা করলাম যে আমরা সুইমিংয়ে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আমার মেয়েকে আগেই থেকে সুইমিং কস্টিউম পরে রেখেছিলাম আমরা, যাতে আমাদের দেরি না হয়, বৃষ্টি কমলে আমরা সাথে সাথে নেমে যেতে পারি। এই তো আমরা এখন সুইমিংয়ে নামবো। এখন দেখেন আমার বউ একটু সাঁতার কাটার চেষ্টা করতেছে, খুবই খুশি। আমি হাত বাড়িয়ে দিলাম এবং সে একটু নাচানাচি করতেছে। ওর নাচানাচি দেখে আমিও চিন্তা করলাম আমি একটি ডুবের পোজ নিয়ে নিই, তাই আমিও ডুব দিলাম এবং ডুব দিয়ে উঠে একটু উপরে ওঠার চেষ্টা করতেছিলাম। পাশে থেকে দেখি আমার মেয়ে আমাকে ভেঙ্গাচ্ছে, দেখেন ওকে দেখা যাবে এখনই। এই তো আমার মেয়ে আমাকে ভেঙ্গাচ্ছে। আমার বউর তো নাচই শেষ হচ্ছে না, ও তো খুবই আনন্দে মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে। আমি পাশে আমার মেয়েকে নিয়ে একটু জাকুজিতে চলে গেলাম। জাকুজিতে নিয়ে যেয়ে ওকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ও নিচেই নামতে চাচ্ছে না। এটা ছোটদের জন্যই, বেসিক্যালি বড়রাও ইউজ করতে পারে। এই তো ওকে একটু ঘুরাচ্ছি, ওকে নিয়ে একটু রেসলিং এর এক্সট্রা মারার চেষ্টা করতেছি। জন সিনার এক্সট্রা মারার জন্য আমি ওকে কাঁধে নিয়ে নিলাম, খুবই ভয় পাচ্ছিল। জাস্ট একটু ফানের জন্য এটা করা, এই তো আর কি। আমরা সুইমিং শেষ করে এখন রুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেহেতু অনেক বিকেল হয়ে গেছে, আমাদের রেডি হয়ে আবার বের হতে হবে। এই দেখেন আমার বউ লাল টুকটুকে একটি শাড়ি পরে বের হয়ে গিয়েছে রেডি হয়ে, আমার ছোট মেয়েও রেডি। আমরা সিপালের পিছনের রাস্তা দিয়ে বের হলাম। দেখেন তাদের হোটেলটা আসলেই অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, গাছগাছালি দিয়ে তারা যেভাবে তৈরি করেছে মানুষকে আসলেই খুবই আনন্দিত করে। এখন আমরা তাদের বিচে আবারও চলে গেলাম। এখানে দোলনা আছে, আমার বউ তো দোলনায় দুল খাচ্ছে এবং দেখেন একটু পোজের সাহায্যে হাসি মুখে দুল খাচ্ছে, খুবই মজা পাচ্ছে সে। এই বিচটার মধ্যেই তাদের এর আগে আমরা যখন গিয়েছিলাম সেখানে হ্যালোইন পার্টি হয়েছিল রাতের বেলা, এই বিচেই হয়েছিল তাদের সেই হ্যালোইন পার্টিটা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি আমার ওয়াইফকে বারবার বলতেছিলাম চলো আমরা হোটেলে চলে যাই, এবং অবশেষে আমরা হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা হোটেলে গিয়ে সন্ধ্যার নাস্তা করে তাদের আউটডোর সেকশনে বেরিয়ে গেলাম। এখানে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। এর আগে আমরা গিয়েছিলাম তাদের হলে আজকে ডাঙ্কি মুভি দেখাচ্ছিল এবং ওইটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি, ওটার জন্য কোনো পেমেন্ট লাগে নাই। তাদের হলটাও খারাপ ছিল না, স্ট্যান্ডার্ড মানেরই ছিল। ওখানে কোনো ভিডিও করার পারমিশন ছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারি নাই। আমার বউ বাচ্চারা আমাকে বারবার বলতেছিল কিছু কিছু গেমস খেলার জন্য, এখন আমি সেই গেমসগুলো খেলবো। এই দেখেন তার কাছ থেকে আমি কয়েনগুলো নিয়ে নিয়েছি, এই যে আমি একটি গেমস খেলতেছি। সেই গেমসে অবশ্য আমি জিততে পারি নাই, আমার মেয়ে আমাকে খুব উৎসাহ দিচ্ছিল। এটা নিয়মটা ছিল যে এখানে ফায়ার করে আমি যদি একটা কোক ফেলতে পারি অবশ্য আমি সেটা পেয়ে যাব, কিন্তু আমি একটাও পারি নাই। 3টা চান্স ছিল, 3টাই হেরে গিয়েছি। এর ফলে আমার মেয়ে খুবই দুঃখিত হয়েছে এবং তারপরে আমি একটা পানির গেমস খেলতে নেমেছি। এখানে নিয়মটা হচ্ছে যে পানির মগ ভরে আমাকে 55 সেকেন্ডের মধ্যে 2বার পানির মগ ফুল করে ফেলতে হবে। আমি চেষ্টা করেছি এবং এইটা আমি অবশেষে জিতে গিয়েছি এবং 18 সেকেন্ড তাদেরকে বাকি রেখেই আমি 2 মগ পানি ফেলেছি। এই যে দেখেন আপনারা, প্রতিটা গেমসের পয়েন্ট ছিল 100 টাকা করে। আমি 2টো গেমসই খেলেছি। আমার মেয়ে কিছু কিছু গেমস খেলেছে, কিন্তু এগুলোর ক্লিপ আমরা নেইনি। আমার মেয়ে পিছন থেকে বারবার চিল্লাচ্ছিল পাপা তোমার এবার জিততেই হবে, জিততেই হবে, না জিতলে হবে না, না জিতলে হবে না। আমি কিন্তু এর আগেও একবার এটা খেলেছি, কিন্তু আমি হেরে গিয়েছি। এটা আমি দ্বিতীয়বার চেষ্টা করতেছি এবং আমি 18 সেকেন্ড রেখেই জিতে গেছি। এই তো আমি খুশি, আমি জিতে গিয়েছি। এবং তারা আমাকে পুরস্কার হিসেবে এখান থেকে চুজ করতে দিতেছে, যে কোনো একটি কোল্ড ড্রিঙ্কস আমি এখান থেকে নিতে পারবো। এবং আমার মেয়ে চুজ করলো হলো মাউন্টেন ডিউ, এবং আমরা একটি ডিউ নিয়ে নিলাম। এই আমরা চিন্তা করতেছি এখন আমরা বাইরে যে খাবো, তাই আমরা চলে গেলাম পালঙ্কিতে। এই তো সেই বিখ্যাত পালঙ্কি রেস্টুরেন্ট, যেখানে আমার বউ বেল বাজাচ্ছে, এটা তাদের একটা আকর্ষণ। এবং আমরা খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে যাব। এই তো রাতের দৃশ্য আমাদের সিপাল বিচ রিসোর্টের। তাদের সুইমিংটা অনেক বড়, রাতের বেলায় তাদের লাইটিংগুলো সুইমিং পুলকে আরও আকর্ষণীয় করে তোলে। তাদের একটি নিজস্ব থিম পার্কও আছে, যেটিতে আমাদের যাওয়া হয়নি, ওইটার জন্য এক্সট্রা চার্জ লাগে। যেহেতু আমাদের সময় কম এবং আমরা কালকেই চেক আউট করবো, তাই আমরা এর আগের বার এসেও যেতে পারি নাই, আমরা এবার এসেও যেতে পারি নাই। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা যদি আবার কখনো কক্সবাজার যাই এবং সি পার্লে উঠি, আমরা নেক্সট অবশ্যই 2 দিনের জন্য তাদের এটা রিজার্ভেশন করব এবং তাদের
সি পার্লের যে থিম পার্কটা আছে সেটাতে আমরা যাব। রাত প্রায় 1টা বাজে, আমরা এখন ঘুমাতে চলে যাব, কারণ আমাদের কালকে সকালে আবার বাফেট ব্রেকফাস্ট আছে তাদের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি। এই তো আমরা বাফেট ব্রেকফাস্টের জন্য চলে আসলাম, প্রায় 7:30টার দিকে আমরা উঠেছি। তাদের খাবারের কথা বললে শেষ করা যায় না, এত খাবার সকালবেলা খাওয়া যায় না, কিন্তু তারা সব ধরনের আইটেমই রেখেছে এখানে, কারণ তাদের কিছু ফরেন গেস্টও আসে, এই কারণে তাদের খাবারগুলো তারা 5 স্টার মানেরই করে। প্রতিটা খাবারের ক্লিপ নেওয়া আমার পক্ষে পসিবল হয় নাই, কারণ এখানে মানুষ ভরা এবং খাবার নিচ্ছে তারা, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু খাবার নেওয়ার চেষ্টা করেছি। এখানে বাচ্চাদের জন্য আলাদা রকমের খাবারের আইটেম ছিল, যেগুলা ছোট বাচ্চা, এই যে আমার ছোট বাচ্চা এটা খেতে পেরেছে। প্রায় তাদের 70 থেকে 80টা আইটেমের উপরে খাবার ছিল এবং তাদের লাইভ স্টেশন আলাদা ছিল। শুধু যে খাবার এত আইটেম দিয়েছে তা না, খাবারের টেস্টও খুবই স্ট্যান্ডার্ড মানের ছিল, যাতে কোনো কমপ্লেইন না আসে তাদের। এখানে পরোটা, ভাজি, নুডলস, সসেস, ওয়াফেল, বিভিন্ন আইটেম ছিল, ডাল ভাজি, খিচুড়ি, মোরগ পোলাও, 4 রকমের জুস ছিল তাদের, পায়েস ছিল, মিষ্টি ছিল, আরও অনেক রকমের বান ছিল। এখন আমি যাচ্ছি তাদের লাইভ স্টেশনে। লাইভ স্টেশনে তাদের সবচেয়ে মজার ছিল হলো এই বার্গারটা, যে বার্গারটা তারা তৈরি করেছে একটি টিকার মাধ্যমে এবং অনেক মজা ছিল। আমি 3টা খেয়ে ফেলেছি এই বার্গারটা চাটনি দিয়ে। তাদের লাইভ এগ সেকশনও ছিল, এখানে মানুষ বিভিন্ন রকমের এগ খাচ্ছে, কেউ চিজ এগ চাচ্ছিল, কেউ বয়েলড এগ খাচ্ছিল, কেউ ডিম পোস খাচ্ছিল। এগুলো সবই আনলিমিটেড ছিল, যে জয় পিস চাচ্ছে তয় পিসই তৈরি করে দিচ্ছে। চা কফি স্টেশনও ছিল এখানে, যে যা ইচ্ছা বানিয়ে নিয়ে খাচ্ছে নিজের মতো করে। এখানে আমি তাদের কিছু বান সেকশন দেখাচ্ছি। এখানে একটা স্যান্ডউইচ ছিল, ছোট খুব, কিন্তু খুবই টেস্টি। তাদের এখানে হরেক রকমের বান আছে, পাউরুটি আছে, জ্যাম আছে, জেলি আছে, যার টোস্ট আছে, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খাচ্ছে বানিয়ে নিজের মতো করে। তাদের এই আইটেমটার নাম আমার মনে নেই, কিন্তু খুবই মজা ছিল এই আইটেমটা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো পেট ভরে নাস্তা করলাম এবং নাস্তা খাওয়া শেষে আমরা এখন চলে যাব আমাদের রুমে, কারণ আজকে আমাদের চেক আউট করতে হবে, আজকে আমরা অন্য হোটেলে উঠবো। এই তো আমার ছোট মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ও কোনো নাস্তা খায় নাই, ও একবার উঠেছিল সকালে আবার ঘুমিয়ে গিয়েছে। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আজকের জন্য এতটুকুই। আমাদের সামনের ব্লগগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আমাদের অনেক অ্যাক্টিভিটিসের ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, সেগুলোর পিক আপনাদেরকে এই ক্লিপের শেষে দিয়ে দেওয়া হলো। আমাদের এই হোটেলের রুম ভাড়া পড়েছিল 13,500 টাকা এক রাতের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।